আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ যাচ্ছি আমরা মাওয়া পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠানে। তো এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা। সবাই সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। তো ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা সবাই দাঁড়িয়ে ওনাকে সম্মান প্রদর্শন করছি। তো কিছুক্ষণের মধ্যে উনি আসন গ্রহণ করবেন এবং এর মাধ্যমে আমাদের আজকের এই পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠান শুরু হবে। সাথেই থাকুন, ভিডিওটি উপভোগ করুন আর অবশ্যই আমার এই চ্যানেলটি পাশেই থাকবেন। তার প্রজ্ঞাময়, সাহসী ও ধীরোচ্চতার নেতৃত্ব, মানুষের প্রতি অপার ভালোবাসা, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে একক অবস্থান এবং জাতিকে পদ্মা সেতু উপহার কিন্তু শুধু একটি কংক্রিটের অবকাঠামো নয়, এটি বাঙালি জাতির সাহস, সৃজনশীলতা, আবেগ, সহনশীলতা এবং অধ্যবসায়ের স্মারক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতীক। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে নদীর কুলহীন দুপার যুক্ত করে দক্ষিণাঞ্চলকে দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করেন উন্নয়নের রূপকার সাধারণ মানুষের আপন মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2001 সালের 4 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর স্বপ্ন বীজ বুনেছিলেন, স্থাপন করেছিলেন এর ভিত্তিপ্রস্তর। কিন্তু রাজনৈতিক হীনমন্যতার কারণে সেতুটির নির্মাণ প্রক্রিয়া এগোয়নি। 2009 সালে ফের দায়িত্ব লাভের পর মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। ঘনিষ্ঠ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাস্তবায়িত হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সড়ক ও রেল সেতু এই সরকার পদ্মা সেতু। পদ্মা নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। আমাদের তো মাননীয় প্রধানমন্ত্রী সিট গ্রহণ করার পরে আমাদের সেতু বিভাগের সিনিয়র সচিব স্যার বক্তব্য প্রদান করলেন এবং আমাদের এই পদ্মা ব্রিজের কিছু ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরলেন। তারপরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে আমাদের একটি নৃত্য পরিবেশন হলো দেশাত্মবোধক গানের সাথে। আমাদের যে পদ্মা ব্রিজের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম স্যার দীর্ঘ 15 বছর ছিলেন এই পদ্মা ব্রিজের সাথে। তারপরে বক্তব্য প্রদান করেন খন্দকার আনারুল ইসলাম স্যার, যিনি সেতু বিভাগের সিনিয়র সচিব ছিলেন এবং তারপরে মন্ত্রীপরিষদ সচিব হয়ে এখন তিনি অবসরে আছেন। আমাদের এই দীর্ঘ 15 বছরের জার্নির অনেক বড় একটা অংশ জুড়ে ছিলেন। বক্তব্য রাখছেন তিনি। অনেকে আছেন যারা আমাদের সাথে ইকুয়ালি পার্টিসিপেট ছিলেন, বিশেষ করে আমাদের প্যানেল অফ এক্সপার্ট এবং আমার সাথে যারা পদ্মার প্রজেক্টে যারা কাজ করছেন তারা তো ছিলেনই। আমার সামনে আছেন মাননীয় চিফ হুইপ, দাঁড়াবেন আপনি কাহিনী। আমাদের এমপি সাহেব বাউদ্দিন নাসিম, আমাদের মাননীয় এমপি মিসেস অ্যামিলি, আমাদের শরীয়তপুরের এমপি ছিলেন মোজাম্মেল সাহেব, আর বাকি যত এখানে উপস্থিত নেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পক্ষ থেকে আপনার দলের পক্ষ থেকে আপনারা যে নিঃস্বার্থ বাঙালি জাতির ইতিহাসে আরেকটি অর্জন, সকল যারা জনগণ এখানে উপস্থিত আছে বা যারা উপস্থিত নেই সুধীমণ্ডলী, আমি তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। সাধারণত কোনো প্রকল্প শেষ হলে তো পর্যায়ক্রমে আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি বক্তব্য প্রদান করলেন এবং খুবই তাৎপর্যপূর্ণ কিছু কথা বললেন। এরপরে সমাপনী বক্তব্যতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখলেন এবং এর মাধ্যমেই পদ্মা সেতুর কাজের সমাপ্তি ঘোষণা করলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।